रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। লক্ষ্য করি আমরা সূরাতুন নাসরকে। আমরা এর আগে সূরা কাফিরুন আমরা পড়েছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তরজমা যেটা আমরা শিখেছি সেটাই আমি পড়ে শোনাচ্ছি। যখন আল্লাহর সাহায্য আসিবে, আসেনি, যখন আসবে, ওয়াল ফাতহ, তখন বিজয় হবে। তাহলে মুসলিম জাতির যে কোনো বিজয় জয় নেই কেন? কারণ আল্লাহর সাহায্য এই জাতির সঙ্গে উপরে নেই। পরিষ্কার। তো এর আমি দেখাবো আপনাদেরকে, সূত্রও দেখাবো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা, তখন দেখবে তুমি, আন্নাস, মানুষ, ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা, প্রবেশ করছে আল্লাহর দ্বীনে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি। সূরা তওবা, সূরা সফ, সূরা জুমা, বিভিন্ন জায়গায় আমরা তিনখানা আয়াতে আমরা দেখেছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক। আমার ওর বিস্তারিত আলোচনায় আমি গেলাম না। তো আল্লাহর দ্বীন, আল্লাহর মনোনীত যে জীবননীতি, সেই জীবননীতির কথাই বলা হচ্ছে। সেটা যখন সেটার মধ্যে মানুষ, অর্থাৎ তখন তুমি দেখবে আল্লাহর সাহায্য যখন আসবে তখন তুমি দেখবে মানুষ প্রবেশ করছে ফি দীনিল্লাহ। তো এখন দেখুন এই যে ব্যাপারটা, এই যে দিন আল্লাহর, মানুষ এখানে প্রবেশ করবে। এখন দেখুন সেই দিন আমাদের ধর্ম হয়ে আমাদের হয়ে গেছে। তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। ভাবুন, কারণ ইসলাম যদি আমার ধর্ম হয়, আল্লাহর দিন না হয়, তাহলে ব্যাপারটা কি হয়ে, যখন আমার, তো আমার ব্যাপারটা যখন আমার, তখন আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করব। আর জীবন নীতি যদি আল্লাহরই রাখা যেত, যে ভাই যে যাই করো নীতি কিন্তু আল্লাহর, অতএব তুমি মানলে পুরোটা, না মানলে কিন্তু আর কিছুই হচ্ছে না, একটু এদিক সেদিক হলেই কিন্তু আর কিছু হবে না, এটা শিখা দিলেই হলো। যারা মানতো তারা 100% মানতো, যারা মানতো না তারা মানতো না। কিন্তু এ কোন দোদুল্যমান অবস্থায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তো আল্লাহর সাহায্য আমাদের উপরে নেই, এটা এখন বিশ্বব্যাপী মুসলমানরা তারই সাক্ষ্য বহন করে। কারণ তাদের কোনো বিজয় বলতে তাদের কিছু নেই, পরাজয় আর লাঞ্ছনা ছাড়া তাদের আর কিছুই নেই। এই কারণেই আল্লাহ নতুন করে আবার এই কোরআন খুলছেন। এই কথা আপনাদেরকে হাজারবার আমি পড়তে গিয়ে, প্রায় বহুবার আমি বলেছি, কথাটা বলার চেষ্টা করেছি। দেখুন, আমরা কোরআন পড়ি, এই বিষয়টা এখানে বহু মানুষ এখানে উপস্থিত, আমরা কোরআন পড়ি, এটা আমাদের কোনো আবিষ্কার নয়। বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ এখন নিজ নিজ উদ্যোগে কোরআন পড়ছে। কেন? কারণ আমরা কোরআন, মুসলিম জাতি কোরআনকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এখন স্বয়ং সৃষ্টিকর্তা আবার এই কোরআনকে নিজ থেকেই খুলছে। এটা তার অলৌকিকতা। আমরা যতটুকু যা বুঝতে পারছি সে বিষয়টা পরিষ্কার, যে আমরা এই যে মুরব্বী, যাদের গুরুজন যারা আমাদের, তাদের যে কথাবার্তা, তাদের যে তর্জমার সঙ্গে আমরা এখন যে দ্বিমত পোষণ করছি কোনো কোনো তর্জমায়, আপনি এই যুগ এবং কালের প্রেক্ষিতে আপনি দেখুন যে আমরা কোনো ভুল করেছি কিনা, ভুল বলছি কিনা। আমরা তো এমন না যে আমরা কোনো রায়ে গেছি, আমরা একটা পক্ষ নিয়ে আমরা একটা রায়ে গিয়েছি যেটার মানে এই নো। আমরা চেষ্টা করছি আমরাও যেন খুলে বুঝতে পারি। এরকম আমাদের সাথে ভাইরা যারা আসবেন তারাও নিজ নিজ উদ্যোগে কোরআন পড়ে তারা যেন বুঝতে পারেন। আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করছি। তাহলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই ব্যাপারটা সূরাতুন নাসর, আপনার সূরা 58 নম্বর সূরা, অর্থাৎ সূরা মুহাম্মদের পরের সূরা, সূরা ফাতহ। 48। তো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমরা খুলে দিয়েছি তোমার জন্য। আমার এক গুরুজন তিনি বলেন যে ফাতহাম মুবিনা, একেবারে স্থায়ী একটি বিজয় তোমার জন্য, দৃশ্যমান এক বিজয়। মানে তোমার আর কোনো, মানে এটা যদি এখানে আরেকবার যদি আমরা যাই, সেখানে সূরা নিসায় একখানা আয়াত আছে এরকম, যে আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের জয়লাভের কোনো সুযোগই রাখেননি। আল্লাহ, আর পাবো না।
যাই হোক, আপনারা দেখবেন আমি ওখানে খুব সেই আয়াত মানে সূরা নিসা যখন শুনে দেখবেন আপনারা এই কানেকশনটা মানে তৈরি করে নেবেন। জিনিসটা আমি এখন এই তাড়াহুড়োর মধ্যে হয়তো পাবো না, কিন্তু একেবারে ইন্নালিল্লাহ। এটা আল্লাহর একটা ঘোষণা যে বিশ্বাসীদের বিরুদ্ধে, বিশ্বাসীদের মোকাবেলায় অবিশ্বাসীদের জয়লাভ করার কোনো পথই আল্লাহ অবশ্য রাখেনি, কোনো সম্ভাবনা নেই এটা। তাহলে আমরা পরাজিত কোনো, আমরা অবিশ্বাসী নই, পরিষ্কার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে 141 সূরা নিসা। দেখুন এখানে আমি শুধু একটা লাইনই পড়বো, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিন। সূরা নাসর থেকে আমরা পড়তে এসেছি এখানে, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিলা। আর এই ফয়সালায় মুসলমানদের উপর কাফেরদের জয়লাভ করার কোনো পথই আল্লাহ অবশিষ্ট রাখেননি। ভাবুন, তাই না? এখানে আমরা, ওখানে তো মুসলমান লিখেছে ওয়ালাই ইয়াজআলাল্লাহু, আদৌ রাখেননি আল্লাহ লিল কাফিরিনা অবিশ্বাসীদের জন্য, আলা আল মুমিনিন বিশ্বাসীদের মোকাবেলায় সাবিলা বিজয়ের কোনো পথ। এটা তো আমরা সেগুলো আপনারা শুনে দেখবেন এবং বুঝে দেখবেন। আমরা তো বলেছি তো, আমরা সূরা ফাতহা এসেছি, ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা, খুলে দিয়েছি আমরা তোমার জন্য এক চির বিজয়ের পথ। এখন মিলিয়ে দেখুন সূরা নিসার কত বললাম, 141 শেষ আয়াত, এবং এইখানে মিলিয়ে দেখবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে লিয়াগফিরা লাকা আল্লাহ, ক্ষমা করে দিতে আল্লাহর, মা তাকাদ্দামা মিন যানবিকা। তো এখন তো লাভ দিয়ে উঠবে আমাদের এখনকার ধর্ম ব্যবসায়ীরা যে রসুলের আবার কি পাপ। অর্থাৎ কোরআন বলছে গুনাহ, পাপ, জানবুন ওমা তাখারা, মানে আগে তোমার যা কিছু হয়েছে, তোমার কর্মের যে সমস্ত ভুল ত্রুটি আমাদের কাছে এসেছে সেগুলোকে ক্ষমা করে দিতে, ওমা তাখারা, যেহেতু এখনও কোরআন পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত তোমাকে দিয়ে এটা প্রকাশ করাবো, অতএব এই কাজ করতে গেলে তোমারও ভুল ত্রুটি হবে, সেগুলোকে আমি ক্ষমার ঘোষণা এখনই করে দিচ্ছি। ওই উত্তিম্মা নেমাতাহু আলাইকা, যেহেতু তিনি পূর্ণ করবেন তোমার উপরে তার করুণা, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং তিনি পরিচালিত করবেন তোমাদেরকে আকার সিরাতে মুস্তাকিম, যেই পথ নিশ্চিত ও স্থির। 3 নম্বর আয়াত, একখানা আয়াত, ওয়া ইয়ানসুরাকা আল্লাহ নাসরান আজিজ, অর্থাৎ সাহায্য করতে তোমাকে আল্লাহর নাসরান আজিজ, শক্তির সাহায্য, শক্তির সহায়তা। তাহলে এখানে আসুন, এখন আসুন এর প্রেক্ষিত যেটা গুরুজনদের কাছ থেকে শিখেছি, যে একেবারে প্রথম এইখানে দেখুন আমি ভুল বলেছি, সূরা মাউন না, সূরা নাসর ধরে নেওয়া হয় মদিনায় অবতীর্ণ, কিন্তু এটা ভুল। সেই মুরব্বীদের মধ্যেই একজন বলেছেন যে না, এই সব সূরা সবই মক্কায়, অর্থাৎ এইটা খুব বেশি হলে নবুয়ত ঘোষণা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায়, তো তিনি 13 বছর ছিলেন, তো সেই মক্কার 4 থেকে 5ম বছরে, অর্থাৎ যখন মক্কার লোকেরা যখন ইয়া আইয়ুহাল কাফিরুন হয়ে গেল, তারপরে এই কথাটা বলা হচ্ছে যে তোমার একেবারে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যখন সাহায্য আসবে তখন বিজয় হবে। তো এর পরে কাফিরুন সাহায্য এসে গেছে যখন, অর্থাৎ সরাসরি ইন্না আতাইনাকা আল কাউসার। তো ইযা জাআ নাসরুল্লাহ, নাসরুল্লাহ কি, আল্লাহর সাহায্য কি, তো এখানে ওয়া ইয়ানসুরাকাল্লাহ নাসরান আজিজ, শক্তির সহায়তা। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আসবে সাহায্য আল্লাহর, তখন বিজয় হবে, তখন তুমি দেখবে মানুষ প্রবেশ করছে ফি দীনিল্লাহি আফওয়াজা। এখনো যদি এই পৃথিবীর কোনো জায়গায়, কোনো স্থানে যদি সরাসরি কোরআন অনুশীলন করা হয়, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, নিবেদন করছি আপনাদের কাছে, আমি আপনাদের কাছে একটা প্রস্তাবনার মধ্যে, কল্পনার চোখে দেখবেন, আপনি নিজে যখন কোরআন পড়ে আপনি দেখবেন এই কোরআন যদি হুবহু অনুশীলন করা হয়, হুবহু অক্ষরে অক্ষরে যা যেখানে আছে সেইভাবে, এর চিন্তার যা আছে, এর ভাবনার যা আছে, এর কল্পনার যা আছে, এর আগামীর ভবিষ্যৎ চিন্তার যা আছে, এর অতীতের ইতিহাস যা আছে, এর ভৌগোলিক অবস্থান যা আছে, যুদ্ধ বিগ্রহের যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, অন্যান্য জাতির সঙ্গে মোকাবেলার যে সমস্ত প্রসঙ্গগুলো আছে, এই প্রত্যেকটা জিনিসকে একেবারে স্থির নীতি ধরে, এবং এটাই একমাত্র পথ, সিরাতুল মুস্তাকিম, হাযা সিরাতুল মুস্তাকিমা, আল্লাহ তো নিশ্চয় এটাই নিশ্চিত স্থির পথ, এবং এটাকেই আল্লাহ বলেছেন পরিচালনা। এবং পরিচালনা কিসের জন্য দরকার? চলার জন্য পরিচালনা দরকার। তো এটাই সেই জীবন পরিচালনা, এটাই সেই জীবনের পথ।
তো এটা যদি কোনো জায়গায় বাস্তবায়িত হয়, তাহলে ঠিক এই অবস্থায় আল্লাহর কোরআনে যেটা বলা হয়েছে, তখন তুমি দেখবে ঠিক যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বাস্তবায়িত করে যাওয়ার পরে ঐতিহাসিকভাবে ইতিহাস থেকে আমরা জানি যে চার খলিফার আমলে চারিদিক থেকে মানুষ আমাদেরকে শাসন করো, তোমরা আমাদেরকে শাসন করো, এরকম মিশর থেকে এসেছে, মানে পারস্য থেকে গেছে, মানে শাসন পদ্ধতি কি করে জনগণকে নিয়ে একসাথে থাকতে হয় ভালোভাবে মানুষ জানতোই না। তখন দেখবে যে মানুষ এসে প্রবেশ করছে আল্লাহর দিনে, ফি দীনিল্লাহ। তো যেটা আগে বলেছিলাম যে দিন তো এখন আমার, ধর্ম তো আমার। এখন আমি আমার ছোটবেলায় যেমন একখানা লুঙ্গি দাদা কিনে দিলে, যখন ন্যাংটাও থাকতাম লুঙ্গিও পরতাম, তখন মনে পড়ে যখন গোসল করতে যেতাম লুঙ্গি খালের পাড়ে রেখে ঝাঁপিয়ে পড়তাম নদীতে, আবার গোসল করে লুঙ্গি পরে আসতাম, তাই না? তো আমার লুঙ্গি আমি যেভাবে ইচ্ছা সেভাবে পড়ি। তো ইসলাম যখন আমার ধর্ম হয়ে গেছে, এখানে সমর্পণ তো নেই, এটা একটা ইসলাম নাম, ইসলাম একটা ধর্মের নাম, অর্থাৎ ইসলাম আল ইসলাম মানে সম্পূর্ণ সমর্পিত, সম্পূর্ণ সমর্পণ, যে সমর্পিত যারা তারা মুসলিমিন। তো এই সমস্ত কথা রাআইতা নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এরপর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। দেখুন, আমি আজকের থেকে অন্তত 30-35 বছর আগের কথা বলছি, আমি বহু দুয়ারে খুঁজেছি রাসূলের কি ভুল হতে পারে, তিনি কেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আজ এসে বুঝতে পারছি যে মানে আমাদের হাতে যখন এই কিতাব তুলে দেন রাব্বুল আলামিন, তখন প্রথম সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা এটা শিখে নাও এবং এটাই এইভাবে আমার কাছে প্রার্থনা করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। একটা মূলনীতি ঘোষণা করে দিলেন আল্লাহ, যে তিনি যেই বোঝা বইতে পারবে না তার উপরে সেই বোঝা তিনি চাপান না। তো তার জন্য তাই হবে যা সে উপার্জন করবে। আর উপার্জন যে আমি করব, আমি যে কামাই করব, কি অনুযায়ী কামাই করব, নীতি কোথায়? নীতি তো এই কিতাব। এই অনুযায়ী যত কর্মকাণ্ড হবে সেটা আমার জীবন খাতায় লেখা হবে, আর এর বাইরে যা কিছু হবে সেটাও জীবন খাতায় লেখা হবে। ওয়ালাহা ওয়া আলাইহা মা ইকতাসাবাত, আর তার বিরুদ্ধে সেই সব যাবে যা এর বাইরে লেখা হবে। রব্বানা, তিনি শেখাচ্ছেন আমাদেরকে, লা তুআখিযনা ইন নাসিনা। প্রভু হে, যদি ধরো না তুমি আমাদেরকে, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, অথবা আমাদের ভুল হয়, অথবা অর্থাৎ করতে গিয়ে ভুল হয়। ভাবুন, ধরো না আমাদেরকে, তিনি শেখাচ্ছেন আমাদেরকে এই প্রার্থনা তোমরা আমার সাথে করো, আমার কাছে করো। হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, তুমি ধরো না আমাদেরকে যদি আমরা করতে ভুলে যাই, আও আখতানা, অথবা করতে গিয়ে কোনো ভুল করি আমাদের, আর যে সমস্ত ভুল ত্রুটি আমাদের, তাহলে ভুল ত্রুটি হবে, করতে গিয়ে ভুলে যাওয়া হবে, করতে গিয়ে ভুল ত্রুটি হবে। এবং রসুলের ভুল ত্রুটির বেশ কিছু নমুনায় কোরআনে বিস্তারিতভাবে বর্ণিত আছে, সূরা মুহাম্মাদে আছে বা বিভিন্ন জায়গায় আছে, সেগুলো আমাদের আলোচনায় আপনারা খুঁজে দেখবেন। তো রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান, প্রভু সেই দুর্বহ বোঝা চাপিও না আমাদের উপরে, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, তাদের উপরে যারা ছিল আমাদের আগে, অর্থাৎ তাওরাতের অধিকারী যারা, ইনজিলের অধিকারী যারা। রব্বানা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, প্রভু সেই বোঝা চাপিও না আমাদের উপরে যেই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। ওয়াফু আন্না, যদি চাপিয়ে থাকো এক্ষুনি সেটা সরিয়ে নাও আমাদের থেকে। এই প্রার্থনা কে শিখিয়েছে বলুন? তো সেই প্রার্থীদেরকে বলা হচ্ছে যে সেই প্রার্থীদের যিনি প্রথম মানুষ, অর্থাৎ এই কোরআনের রূপকার যিনি প্রভাষক, যিনি বাস্তবায়নকারী, যিনি প্রতিমূর্তি, যিনি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যখন আসবে আল্লাহর সাহায্য তখন বিজয় হবে। এবং সেটা আমি সূরা ফাতহ থেকে আপনাদেরকে দেখালাম যে এই বিজয় কোন বিজয়? শক্তির সহায়তা। আর তাকে যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে, ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে এই কর্মক্ষেত্রে যে সমস্ত ভুল ত্রুটি হবে তার। ফাসাব্বিহ, 3 নম্বর আয়াতের তর্জমা করা হয়নি ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, অতএব তুমি তোমার প্রতি মুহূর্তের কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। এই জায়গাটা সূরা বাকারার 100, মানে সূরা বাকারার শুরু 30, যখন আল্লাহ বললেন যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, তুমি কি সেখানে তাদেরকে নিয়োগ দিতে যাচ্ছ যারা সেখানে ফ্যাসাদ তৈরি করবে, ওয়া ইউসফিকু দিমা, এবং রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা,
ওয়া নুকাদ্দিসু লাক। তো ওখানে তর্জমা যাইছে আমরা প্রতি মুহূর্তের করণীয়গুলো করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে। সবাই কর্মরত। কোরআন যদি আপনি নিজে পড়েন, আপনি এর বাস্তবতা ভাবেন যে কোরআনকে আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে, তাহলে এই জীবনে কোনো অবসর তো দূরের কথা, একটা চোখের পলক ডানে বায়ে দেওয়ার কোনো সুযোগ আপনার থাকবে না। কারণ এই কোরআন পরবর্তী মহাকাল বা সে অনন্ত জীবনের একমাত্র উপায়। এটা দিয়ে আপনাকে মেপে দেখা হবে, এটা দিয়ে আপনাকে ওজন করে নেওয়া হবে, এটাই মিজান। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং ক্ষমা চাও। অর্থাৎ তোমার এখনকার যে কাজ, তুমি প্রতি মুহূর্তের কাজ তুমি করে যাও। যেমন সূরা মুজাম্মিলে আমরা দেখেছি যে ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা, তাই না? সূরা মুজাম্মিলে আমরা কি দেখেছি যে তোমার রয়েছে, হ্যাঁ, ইন্না লাকা ফিন নাহারে সাবহান, এখানে সেই সিন বা হা, সাবহান তাওয়িল কর্মব্যস্ততা লিখেছে যে তোমার দিনের বেলায় তো তোমার খুব বেশি ব্যস্ততা। ব্যস্ততা কি নিয়ে হয়? কাজ নিয়ে হয়। তাহলে এখন সাব্বেহ মানে সোয়ান সোয়ান না, আমরা যেমন তসবিতে সোয়ান সোয়ান পড়ি, ওই সমস্ত ইতরামি নয়। কারণ কজন লোক সুবহানাল্লাহ মানেটা বোঝে, তাই না? তো এই অর্থহীন চর্চাটাই আমরা এখন দেখি যে আমাদের মানে একটু মাঝে মাঝে হয়তো দুটো কথা বেরিয়ে যায়, যে অর্থহীন চর্চার প্রতি এত ক্ষোভ অন্তরে জেগেছে যে সারা জীবন তাহলে কি করেছি। এই যদি সত্য হয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, অতএব তুমি তোমার প্রতি মুহূর্তের কাজ করে যাও। সূরা মুজাম্মিল থেকেও দেখালাম ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দীর্ঘ কর্মমালা তোমার, কর্মধারা তোমার। তো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি তোমার প্রতি মুহূর্তের করণীয়গুলো কৃতজ্ঞতার সাথে করে যাও তোমার সৃষ্টিকর্তার প্রতি, বালকের, এবং ক্ষমা চাইতে থাকো তার। কোন ক্ষমা চাইবে? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, সূরা বাকারার শেষ আয়াত, ইন্নাহু কানা তাওয়াবা। নিঃসন্দেহে তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত, হ্যাঁ, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি আছেন যারা অনুতপ্ত তাদের সাথে। কারণ তাওয়াব, তাওয়াব শব্দটি আমরা মনে করি যে বড়ই তওবাকারী না, আমরা মনে করি যারা অনুতপ্ত, যারা অর্থাৎ যারা ভুল ত্রুটি করে আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, বা যে কোনো কাজ আল্লাহর করতে পারিনি বা করতে পেরেছি এগুলোর জন্য যারা ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহ, নাসর শেষ হলো, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।